দেখুন যেন বিশ্বকাপ আইয়া আনলে মেসির ছবি লাগাইল, রোনাল্ডোর ছবি লাগাইল, টি শার্ট পিন্ধন না যুবক বয়নতে মাতুন না। তো তারার আদর্শকে মেসি রোনাল্ডো বলে নাইনি, চুল কাটের রোনাল্ডো কাটিং মেসি স্টাইলর। তো ইতা যারা যুবকলে কররা এরা নবীজিরে আদর্শ মান্ডা আনি না, কাবির কুফারে আদর্শ মান্ডা মাতকার দ্বারা। এখন এরা যদি কইন আমার জানটা কি বেশি মহব্বত করিতে, এটা মহব্বত মানা যাইব? আপনি বাস্তবে আপনার মাঝে নবীর সুন্নত থাকতে হইব, সুন্নতরে মহব্বত করা রাখবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যদি আপনি দয়াল নবীর সুন্নতরে মহব্বত করেন, একটা সুন্নতরে যদি এই আখেরি জবানাত আপনি যদি আমল করে লিতে পারেন, জানিয়া রাখুন যেন 70 জন শহীদের সব আপনি ভাইবা। আল্লাহর ওলি যারা আছেন এই জমিনে এখনো যারা আছেন, এরার জিন্দগি আপনি বালা করে দুদিন খেয়াল করে দেখুন, এরার গোটা জীবনটা নবীদের আদর্শ মাফিক এরা চালাইতে আছে। আল্লাহর ওলি অকলর অনুযায়ী পরিচালিত হয়। ওলি আল্লাহ অকল খালি বর্তমান জমিনও খালি আছেন তা নাই, সব যুগের মাঝে ওলি অকল আসলাম। কথা বুঝলেন আপনারা? সব যুগ ওলি আল্লাহ অকল আসলাম। বনি ইসরাঈলের মাঝে ওলি আল্লাহ অকল আসলাম। ওই অনেক মানুষ ওলি আল্লাহ অকলের বিরোধিতা করে। শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করে। সুরমা নদীর তাই যে মুসল্লা বিছাইয়া পার হইছেন, এই কেরামতে অনেক মানুষ অস্বীকার করে। নাইনি অস্বীকার করনেওয়ালা অনেক মানুষ নাইনি, অনেক মানুষ আছেন। শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির আমরা যে জিয়ারত করি, এই জিয়ারতে অনেক মানুষে মাজার পূজা হয়। আমরা জিয়ারতও যাই, তারা কয় কিনা মাজার পূজা। এই মাজার ভাঙ্গিয়া দেওয়া হোক, এখানে গেলে কোনো ফায়দা হইতো না। অথচ কুরআন শরীফ দলিল, মরিয়ম যখন বাইতুল মুকদ্দাসের মাঝে আল্লাহর ইবাদত বন্দেগীর মাঝে আসলাম, তখন তান কামরার মাঝে বেমৌসুমি ফল দেখিয়া জাকারিয়া অবাক লাগি যায়। জাকারিয়া অবাক লাগিয়া জিজ্ঞেস করো, মরিয়ম, ও মরিয়ম, এই মৌসুমের ফল এখনো পর্যন্ত বাজার হইছে না, অথচ তোমার সামনে যে মৌসুমি ফল দেখিয়া আর ইতা তুমি খান থাকি পাইলা, ইতা আজিব বলি দেখান থাকি আইলো। তখন মরিয়মে তাইন ফরমাইন হুনালিকা দা জাকারিয়া রাব্বা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মরিয়মের ঘরে বেমৌসুমি ফল দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি যদি মরিয়ম রে বেমৌসুম ফল দিতে পারলাই, আমি এখনো পর্যন্ত আওলাদ পাইছি না, আওলাদ পাওয়ার টাইম আমার গেছে কি। ও আল্লাহ, তোমার দরবারও আমি ভিক্ষা চাইয়ার। মরিয়মর যে কামরার তুমি বেমৌসুমি ফল দিছ, ও কামরার সামনে খাড়া হইয়া ভিক্ষা চাইয়ার তুমি আমার একজন নেক আওলাদ দান করো। লগে লগে আল্লাহ কিতা করলা, আওলাদ দান করলানি না করলা না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিয়া জাকারিয়ারে ধন্য করেন। কইনা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আসলা, কিন্তু মরিয়ম আসলা মহিলা ওলি। মরিয়ম আসলা কিতা মহিলা ওলি। মুসা আলাইহিস সালামের জমানাত ওলি আল্লাহ আসলা নানি আসলা। খিজির আলাইহিস সালাম ওলি নেই মাতুন না, বেশিরভাগ উলামায়ে কেরাম বলে একমত খিজির আলাইহিস সালাম ওলি। এরপরে বনি ইসরাঈল আরেকজন ওলি আল্লাহ বুখারী শরীফের মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন, যে আল্লাহর ওলির নাম হযরত জুরাইজ। যে জুরাইজ আল্লাহ ওলা ক্ষমতা দিসলাম, যে শিশু বাচ্চায় দুধর শিশু, যে মাতার কথা নি মাতুন আপনারা, দুধর আজকে যদি একটা বাচ্চা জন্ম নেয়, খাইলে বাচ্চা মারতে পারবো নি? সম্ভব নেই। কিন্তু এইরকম 3টা শিশু মাথা হইছে এই পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত ইলা কোনো শিশু মারতে নাই। 3টা শিশু মাতিছে। প্রথম শিশু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সারাই জানি
জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বাজে ব্যবহার করার লাগি তার খাস কামরা যখন ইউসুফ আলাইহিস সালাম রে দাওয়াত করে নিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘরে যাওয়ার বাদে সমস্ত দরজাগুলা বন্ধ করা হয়। সমস্ত দরজা বন্ধ হওয়ার পরে জুলাইখা বিভিন্নভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাই নষ্ট করার লাগি বহু চেষ্টা করেন, কলঙ্ক তার উপরে দিবার লাগি বহু চেষ্টা করেন, খারাপ কাজ করার লাগি বহু চেষ্টা করেন, কিন্তু তাই পারেন না। আল্লাহ তাআলা তান প্যারা নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হেফাজত করেন। যে 7টা দরজা ছিল 7টা দরজারে আল্লাহ তাআলা অটোমেটিক খুলিয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে দৌড় দেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে দৌড়ান আর জুলাইখায় পিছনে দৌড়ান। এক পর্যায়ে জুলাইখায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন থেকে জামাত ধরিয়া টান দেন। টান দেওয়ার লগে লগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ছিঁড়ে যায়। যখন 7টা দরজা খুলে গেল, খুলিয়া যাওয়ার বাদে ওয়াদিদে মিশরের সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পিছনে হইলা জুলাইখা। তখন জুলাইখায় বাহানা করিয়া নিজরে বাঁচাইবার লাগি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দোষ দেন। কইন হে আমার স্বামী আদিজে মিশর আমার একলা পাইয়া ইউসুফে নষ্ট করার লাগি আমার ঘরে ঢুকিছেন। এর লাগি আমি ইউসুফরে তাড়াইয়া আমি তান এই আপনার সামনে পর্যন্ত লইয়া আইছি। আপনি ইউসুফরে কঠিন শাস্তি দেখা মালিকর উপরে একদম দাস হইয়া তাই যে হাত বাড়াইছেন এর কারণে আপনি দান্ডে জেলও দেখা কঠিন শাস্তি দেখা। আপনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন উঠিয়া কইলা জিনা হে আদিতে মিশর আমি কাম করছি না, আমি পবিত্র, আমি আপনার আমানতের কোনোদিন খেয়ানত করছি না, এখনো করছি না। তখন আদিতে মিশরে চিন্তা করলা উঠিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইন তো আপনারা সারা জানেন এই ঘটনা আল্লাহ কুরআন শরীফ সূরা ইউসুফের সারা আলোচনা করছেন। আল্লাহ এই ঘটনার ব্যাপারে আল্লাহ কইতরা দে সবচেয়ে সুন্দর ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এটা কে কইতরা? আল্লাহ কইতরা। লম্বা ঘটনা। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালক থাকি লইয়া আদিতে মিশরের গৌরব বড় হইছেন। কোনদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে খেয়ানতদারি দেখছেন না। ও আদিতে মিশরে চিন্তা করলা যে জুলাইখার কথা না শুনিয়া ইউসুফ আলাইহিস সালাম জিকাইলা ও ইউসুফ তুমি যে কইতরা তুমি হাসা তুমি গেছো না ইচ্ছা করি তোমার জুলাইখা এনেছইন, ও ইউসুফ তোমার পক্ষে কোনো প্রমাণ আসেনি? কথা বুঝলেন আপনারা? এখন প্রমাণ কেন পাইতার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে কইতরা বাচ্চা হে আদিতে মিশর আপনার ঘরে যে আশ্রিতা মেহমান, এই আশ্রিতা মেহমানের একটা ছোট বাচ্চার আওয়াজ আমি শুনিয়ার কান্দন শুনিয়ার এই বাচ্চারে আপনি এখন লইয়া কোয়া এই বাচ্চা হইল আমার সাক্ষী। কথা বুঝলেন আপনারা? দুধের শিশু মার দুধ খার। আদিতে মিশরে উঠিয়া কইলাম হে ইউসুফ তুমি আমার লোকে টাট্টা করায়নি? বলে জিনা বাদশাহ আমি দোষীটা আমার আল্লাহ জানেন, কিন্তু আপনি কইতরা আপনার সাক্ষী লাগবো। আমার তো সাক্ষী কেউ নাই। যে নিষ্পাপ শিশু, এই নিষ্পাপ শিশুরে কেন আনা হোক? আপনি নিষ্পাপ শিশুরে জিজ্ঞাসা করবা, নিষ্পাপ শিশু কইলিব আমি দোষী না জুলাইখা দোষী। এই শিশুরে আনা হইল। এই শিশু তখন জবান আল্লাহ তাআলা খুলিয়া দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ও বাচ্চা তুমি কোসাইন আমি দোষী না জুলাইখা দোষী। তখন লগে লগে আল্লাহ জবান খুলিয়া দেন। এই দুধের বাচ্চায় আদিতে মিশর উঠিয়া কইল হে আদিতে মিশর সামনে দি যদিন পারা হয় তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফের পিছনে দুদিন জামা দুদিন পারা হয়। কথা ফারা কিতা বুঝলেন আপনারা? ফারা দুদিন ওই তাহলে জুলাইখা দোষী। তখন আদিতে মিশরের লগে লগে দেখুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পিছন দিক থেকে ছিড়া। আর বুঝতে বাকি রইল না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র, জুলাইখা হইলা তাই নই লাগি দোষী। তো এই বাচ্চা মাতিছিল প্রথম
2 নম্বর বাচ্চা হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির উপরে ওলা খান তার উপরে ওলা খান তুহমত উঠিছিল। ওই সময়ে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তাইনো পবিত্র হইছেন একটা দুধের বাচ্চার সাক্ষীর দ্বারা হইন না সুবহানাল্লাহ। তিনটা কেস কিন্তু কৌ কেন্দ্রিক। 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে যখন আমরা সারাই জানি তাই যখন জন্মগ্রহণ করার বাদে তার আম্মা জান মরিয়মের উপরে বেবিচারর তহমত দেওয়া হইল। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জারদ যখন খোয়া হইল তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন জারদ খোয়া হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তখন আল্লাহ তাআলা জবান খুলিয়া দেন, মরিয়মে মাথা লাগে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া ফরমাইন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়্যা। কুরআন শরীফ আল্লাহ ফরমাইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার মা মরিয়মের পবিত্রতা তাই ঘোষণা দিছেন তাই যখন দুধের বাচ্চা আসলাম। আর 3 নম্বর যে বাচ্চা এই বাচ্চা হইল জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির পবিত্রতা ব্যাখ্যা করছিল, পবিত্রতা বর্ণনা করছি। জুরাইজ কে আসলা এর বনিষ্ঠ হইল একজন ওলি আসলা যে আল্লাহর মকবুল ওলি গেছে মানুষ দিনে রাইতে যাওয়া করতাম। এই আল্লাহর মকবুল ওলির যে তান খানকা এই খানকার খান্দাত একটা রাখাল সবসময় যাতায়াত করত। এই রাখালোর একটা বাদ খামর মাধ্যমে একটা মহিলা গর্ভবতী হইয়া যখন বাচ্চা জন্ম দিলাইল তখন এই মহিলাটা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির খানকার খান্দাত থাকার কারণে এই মহিলারে তখন এলাকাবাসী জিজ্ঞাসা করলা ও মহিলা তোমার তো বিয়া হইছে না, তুমি ভুয়াইকু খানো পাইলাই বলে এই নিজের জান বাঁচাইবার লাগি এই মহিলায় হযরত জুরাইজে দোষী করিয়া জুরাইজের বিরুদ্ধে জনগণে নালিশ করলো। এই বাচ্চার বাপ হইলা এই জুরাইজে আপনারা ওলি মানুন। কথা বুঝলেন আপনারা? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে যখন এই মহিলায় বদনাম উঠাইল, বদনাম উঠানোর পরে এই এলাকার সমস্ত মুরব্বিয়ান যুবক যারা আছেন সারা তান খানকারে ভাঙিলেন। ওই দেখ রায়নি তাই আমরা তো তানরে কত বড় অলি মানি আর তান ভিতরে ভিতরে ওটা করানি তান খানকা উড়াই লিতাম। ও খানকা উড়াইয়া তানরে গ্রেফতার করিয়া সেই সময়কার প্রশাসক দেই নাস্তা বাদশাহ দেই নাস্তা এনর গেছে জুরাইজ রহমতুল্লাহ আলাইহিরে দোষী সাব্যস্ত করিয়া বান দিয়া আল্লাহর ওলিরে নেওয়া হইল। তো আল্লাহর ওলিয়ে কইতরা আমি দোষ করছি না, আমি নিষ্পাপ, কিন্তু তারা মানছে না। বাদশাহ উঠিয়া কইলে হে জুরাইজ আপনি নিষ্পাপ যে কইতরা আপনার কোন দলিল প্রমাণ আসেনি? বিচারক আপনার প্রমাণ লাগেনি না লাগে না? বিচারক হলে বিচারক দেওয়ার বাদে হইলেও প্রমাণ দুকাইন সাক্ষী দুকাইন ওলা নেয়নি। তো হযরত জুরাইজে যখন বাদশাহ জিগাইলা আপনার সাক্ষী খে বেটিয়ে কর এই বাচ্চার বাপ আপনি আর আপনি কইলে এই বাচ্চার বাপ আপনি নাই, তখন জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মায়ার বন্দায় তোর বাদশারে ফরমায় যে শিশু জন্মগ্রহণ করছে যে বাচ্চা জন্মগ্রহণ করছে এই বাচ্চারে আপনি জিজ্ঞাসা করো এই বাচ্চার বাপ আমিনি না অন্য কেউ, আমিনি না অন্য কেউ, এই বাচ্চার বাপ হে বাচ্চা আপনি জিজ্ঞাসা করো তখন বাদশাহ উঠে জুরাইজ তুমি আমরা লোকে তামাশা কর রায়নি মস্কারা কর রায়নি আজ দুদিন কোনো মানুষে উঠিয়া কই 2 দিনের বাচ্চা হোক আমার সাক্ষী সে মানব নি মাতুন আপনারা মানুষে মানতারা। বাদশাহ উঠিয়া কইতরা তুমি আমার লোকে মস্কারা কর রায়নি না কিতা এই বাচ্চা আত্মগিলা এগু দুধের বাচ্চা গতকালকে এগু জন্ম হয়েছে ইয়ে আত্মগিলা বলে এগিয়ে মাতিব আল্লাহ মাতা নিল আইবা ঘুরে আপনি আনক আমার সামনে আমি দিকাইব, আপনি যদি দিকাইন না আমি দিকাইব। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি
এই কথা শুনিয়া বাদশাহ ও বেটিস ও বাচ্চাও গো আনলা আনার বাদে বাদশাহ উঠিয়া কইলা জুরাইদ তুমি মাথাও এই বাচ্চারে জুরাইদ উঠে বাদশাহ আপনি মাথা কোয়া ইনশাআল্লাহ আল্লাহর হুকমে এই বাচ্চায় আপনার জবাব দিব বাদশাহ তখন জিজ্ঞাসা করলাম কইলা হে শিশু এই যে জুরাইদ দান্ডে আমরা আল্লাহর ওলি মনে করি তার সম্পর্কে তোমার বর্ণনা অন্ত চাই তাইন কি তোমার আচারিকির বাপ তাইন কুটিয়া কইরা তুমি সাক্ষী তার সাক্ষী এখন তুমি সাক্ষী দিতে পারো এখন তুমি আমরা রে সারা রেখো জুরাইদ দোষী নিনানির তাইন দোষী নাই আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার জবান খুলিয়া দেন এই বাচ্চা স্পষ্ট ভাষায় বাচ্চারে হয় জুরাইদ রহমতুল্লাহ আলাইহি তাই নইল আল্লাহর মায়ার বন্দা আল্লাহর ওলি তাই কোনো দোষী নাই আমার মা ওইলা দোষী আমার বাপ জুরাইদ রহমতুল্লাহ আলাইহি নাই আমার বাপ ওইলা একজন রাখাল যে রাখালে নিজরে বাঁচাইবার লাগে এই এলাকা থেকে পলায়ন করছে চিন্তা করেন আপনারা আল্লাহর মকবুল ওলির কতখান পাওয়ার আল্লাহর ওলি ওগুলোর এই পাওয়ারটা আল্লাহ দেন ইসলামর স্বার্থে কিতার লাগি দেন ইসলামর স্বার্থে মানুষ হেদায়ত হইবার লাগে আজকে শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলাইহির উসিলায় সিলেটের মানুষ যে মুসলমান হইলা ওয়ার পিছনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কারামতে অনেকাংশে কাম করছেন না করছে না মাতেন না আপনারা কারামত কি জানা দরকার কারামত হইল এমন আশ্চর্যপূর্ণ কিছু জিনিস কিছু ঘটনা যে ঘটনাটা আল্লাহর পক্ষ থেকে ঘটিয়া থাকে কারামত এটা আল্লাহর পক্ষ থেকে ঘটিয়া থাকে কারামাতুল আউলিয়া হাক্কুন ওলি আল্লাহর কেরামত এটা সত্য কোনো সন্দেহ নাই যুগে যুগে ওলি আল্লাহ যারা আসলা সব ওলি আল্লাহর মাধ্যমে ইলা বহুত কারামত গড়িছে আবার বহুত ওলি আল্লাহর দ্বারা কারামত গড়ছে না তার মা এর অর্থ এটা না যে এই ওলি আল্লাহ কিনা তার পজিশন নিছে না না আল্লাহ যে সমস্ত ওলি আল্লাহ দ্বারা কারামত সংগঠিত করাইবা এরার মাধ্যমে জানিয়ার এখন যেন মানুষের ফায়দা হইব দিনের ফায়দা হইব যার কারণে অনেক অনেক সময় এরার মাধ্যমে আল্লাহ আশ্চর্যপূর্ণ অনেক ঘটনা ঘটানিল আগে আশ্চর্যপূর্ণ ঘটনা আপনারা অনেকেই তো দেখছেন আজ থাকি 30-35 বছর 40 বছর আগে আপনার গালা কাছা তো আল্লাহর ওলি আসলানি না না মাতুন আপনারা শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 700-800 বছর আগে সিলেট আইসেন সুরমা নদী বাড়ি দিয়েছেন মুসল্লা বিষয়া এটা কারামত নি না কারামত নাই মাদক আপনারা এটা কারামত নি এটা হইলে কারামত যাই হোক হাজিরিন এখন সাদ যখন আইসে আরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি এর বাদে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা যাইব দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আহমদি নামে বোলানা महमूदी संपर चौपाना रहमत पर हमको डूबाला चेहराए अनवर देखाना सल्लल्लाहु जुरे बोलो कैसा बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद साहब हल खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि नाम আপনারা উচ্চারণ
যে আল্লাহর মকবুল হলি যখন আসবির আইয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করলাম, তখন পিতৃরাদে বহু চেষ্টা করছিল, সেনাবাহিনী পাঠাইছে, জাদুকর পাঠাইছে, যতটা তার চেষ্টা দিল সব ধরনের চেষ্টা করছে। এর বাদেও পিতৃরাদে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে বাধা দিতে পারছে না। কারণ হইল কি আল্লাহর সাহায্য, কারামত দ্বারা আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাহায্য করলাম। ইলা হইছে খাজা মঈনুদ্দিন চিশতি 2 লাখ পিতৃরাদর সেনাবাহিনীর লক্ষ্য করিয়া মাত্র এক মুঠি আমরা বালি দেখো, এই বালিটা নিক্ষেপ করছেন। নিক্ষেপ করার লগে লগে এই বালির একটা দানা সমস্ত দানাগুলা ছড়িয়া ছিটিয়া প্রতিটা সেনার যখন গায়ত গিয়া পড়লো, তারার মাথাত পড়লো, পাও পড়লো, দেখা গেল কোনো সেনা ল্যাংলা, কোনো সেনা আতুর। ওলা যখন অবস্থা দেখা দিল, পিছনের যেটা সেনা যাইতে অবস্থা দেখিয়া পলায়ন করিলাই। খাজা মঈনুদ্দিন দৃষ্টির লোকে 2 লাখ সেনার টান এক মুঠ কিতা বালি কিতা আছিল, বালি আছিল। ও বালিটা ও বালি আছিল দান অস্ত্র। ও বালির দানা কিতা করছে, একজনে লেংলা বানাইছে, আতুর বানাইছে, বোম বানাইয়া রাখি দিছে। যেটা কই না সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। কারামতুল্লাহ আউলিয়া হাক্কুন। এই কারামত দ্বারা এই দৃশ্য দেখিয়া বহুত হিন্দু সকল ইসলাম কবুল করছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম আমরা শুনছি, যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাবি ইসলাম। তান লাগাবাড়িতে এক মানুষ আগুনের পূজা করত, আগুন পূজারি। কথা বুঝলেন আপনারা? যে এই যে কারামতর মাধ্যমে কি হয়, বলে কারামত দেখিয়া অমুসলিম মানুষে যার ভিতরে আল্লাহ হেদায়ত ডালিয়া দিবা হে মুসলমান হইব। কথা বুঝলেন আপনারা? আর যেহেতু আমার সাবজেক্ট দিছেন যে ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের ভূমিকা, ওই হিসাবে আমি আউলিয়া কেরামের ভূমিকাটা আপনারা সামনে খণ্ড খণ্ড করে তুলিয়া ধরিয়ার। শাহজালাল সাহেবের কথা কইছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা কইছি, এখন আকা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কিভাবে দাওয়াত দিছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিতা, ইসলামের দাওয়াত দিতা, অনেক মানুষ ইসলাম কবুল করছেন, কিন্তু একজন মানুষ তার লাগা বাড়ির একদম পার্শ্ববর্তী বাড়ি, এই মানুষটা 70 বছর ধরে আগুনের পূজা করে। কথা আপনারা বুঝলেন আমার? এই মানুষটা আর মৌতর সময় আইছে, গোনাই আইছে। এই খবর যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খানো আইল, আওয়ার বাদে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই আগুন পূজারি ব্যক্তিরে দেখার লাগে তার বাড়ির যান। বাড়িত গিয়া এই আগুন পূজারি ব্যক্তিরে কোনে, আগুন পূজারি ব্যক্তি, তোমারে আমি বহুবার ইসলামের দাওয়াত দিছি, তুমি আমার এই দাওয়াতে অ্যাকসেপ্ট করছো না, আমার দাওয়াতে তুমি কবুল করছো না। এখন তোমার জীবনের অন্তিম সময়, এখন আমি তোমার দাওয়াত দিই আর তুমি দাওয়াত কবুল করিলাও, এবং দাওয়াত কবুল করিয়া তুমি জাহান্নামের আগুন থাকি তোমার নিজের শরীরে বাঁচাইলাও। কথা বুঝলেন আমার? এই আগুন পূজারি উঠিয়া কইল, হে হাসান বসরি, তুমি আমারে আগুনের ডর দেখাই রায়নি। আমি 70 বছর ধরে আমি আগুনের পূজা করি, আর আমি মনে করি আমি মারা যাওয়ার পরে এই আগুনে আমারে জ্বালাইতো না। কথা বুঝলেন আপনারা? 70 বছর ধরে আগুনের পূজা করি, আর তো কারণে যাতে আগুনে আমারে না জ্বালায়, আর আপনি আমার হুমকি দিতরা যে আমি ইসলাম কবুল না করলে আমি আগুনের মাঝে জ্বলমু। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উঠিয়া কইলা, ও আগুন পূজারি, তোমার আগুনে জ্বালাইতো না মরার বাদে এর কোনো নিশ্চয়তা আসেনি? বলে নিশ্চয়তা আসেনি না? না, এখন একটা প্রমাণ হয়ে যায় না। এখন যদি তোমার আগুনে আসা চিনে তে বুঝবো না মরার বাদে আগুনে চিনবো।
অত বছর তুমি আগুনের পূজা করছো, টানা হয় না আগুন, আসান বসে উঠিয়ে হইরা দেখবো আমরা চকুর সামনে দেখবো তোমার আগুনে চিনেনি, তোমার আত আগুনের মাঝে রাখবায়, আগুনে দেখি তোমার আতরে চিনেনি। 70 বছর ধরে তুমি ও আগুনের পূজা করছো। ও উঠিয়া কইল আগুন পূজারিয়ে, হাসা কথাখান তো হাসা কইছেন, 70 বছর ধরে আমি আগুনের পূজা করছি, আমার ও আগুন আনিয়া। আগুন সামনে আনা হইল, আনা হওয়ার পরে আসান বসিয়ে ফরমাইন, তুমি 70 বছর আগুনের পূজা করছো, তুমি এখন আগুনের মাঝে হাত তুমি রাখো, যদি তুমি হাত না রাখতে চাও তাহলে জানিয়া রাখো আমি এক আল্লাহর ইবাদত বندگی করছি, আমি এক আল্লাহর ইবাদত বندگی করছি। আমি এই আগুনের মাঝে আমার হাত রাখমু, ইনশাআল্লাহ আমার আল্লাহর হুকুমে এই আগুনে আমার হাতকে পরিচয় করব, আমার এক বছর পর্যন্ত আগুনে জ্বালাইতো নাই। আমি তো আগুনের পূজা করছি, আমি আল্লাহর ইবাদত করছি, আমি কার করছি ইবাদত? আল্লাহর। আর তুমি করছো আগুনের পূজা। তুমি আগে আগুন হাত দিয়া দেখো একবার, আমরা দেখি তোমার আগুনে চিনেনি। এখন তো হাত দিবার সময় এখন চিন্তা করে হাত তো জ্বালাই লিব, কথা বুঝলানি আপনারা? কই না আমি তো দিতাম না। আপনি তখন কই লিছেন আপনার আল্লাহর ইবাদত বندگی আপনি কররা, ও আল্লাহর হুকুমে আপনারে এই আগুনে জ্বালাইতো না, দেখি আপনার হাত দুদিন আপনি রাখুন, হাসা দুদিন আপনার আগুন এই আগুনে আপনার হাতে যা জ্বালায়, তাহলে আমি ইসলাম কবুল করব। কথা বুঝলেন আপনারা? এখন বাটু আইসুন, আল্লাহ হেদায়ত ডালিয়া দিছুন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন তাই এই আগুনের মাঝে হাত রাখলাম। আগুনের মাঝে হাত রাখার বাদে বহু সময় পরে হাসান বসে উঠিয়া কইল, আগুন পূজারি আর কত সময় রাখতাম? তখন এই আগুন পূজারি উঠিয়া কইল, আর রাখার দরকার নাই, আমার যা বুঝান আমি বুঝি লাইছি। হে হাসান বসরি, অতদিন ধরে আমি আগুনের পূজা করছি, 1 বছর নাই, 2 বছর নাই, 70 বছর। এমত অবস্থায় আমি এখন বুঝি আর আমি অতদিন ভুল পথে আসলাম, এখন আমি বুঝি আর ইসলাম হইল কি সঠিক পথ। এখন যদি আমি ইসলাম কবুল করি তাহলে আল্লাহ আমারে মাফ করে দিবানি। কথা বুঝলেন আপনারা? এখন আল্লাহ আমারে মাফ করে দিবানি। আসার বুঝিয়ে ফরমাইন, হে আগুন পূজারি, তুমি যদি ইসলাম কবুল করিলাও, তোমার 70 বছরের যে আগুনের তুমি পূজা করছো, পূজা করিয়া তোমার অ্যাকাউন্ট যা জমিছে, ইসলাম কবুল করার লগে লগে আল্লাহ তোমার পিছনের গোটা জিন্দগির গুনারে মাফ করে দিলাইবা। তোমার গোটা জিন্দগির গুনাহ মাফ, তুমি নিষ্পাপ হয়ে দিবাই, মাসুম হয়ে দিবাই। খালি পড়িলা একটা বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিরে কইনা সুবহানাল্লাহ। ও তো বিচারা ইসলাম কবুল করে নিল, 4 দিন মারা গেল। এখন এই বিচারা এক কাছে নমাজ পড়ছেন, রোজা রাখছেনি, সময় পাইছেনি বিচারায়, নমাজ রোজার কোনো সুযোগ পাইছে না বিচারায়। কুরআন শরীফ তিলাওয়াত তো শুদ্ধ করে ইকতে হইলে সময় লাগে না নি? এখন আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে হাসান বসরিয়ে জানাজার নমাজ পড়াইছেন। হাসান বসরিয়ে কিতা করলা? দোয়া করলা তান লাগে, এমনকি খবরও রাখছেন। এরপরে স্বপ্নে দেখেন আল্লাহর বান্দা জান্নাত ঘুরাঘুরি কররা, দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে দিকেইলা হাসান বসরি, ও আল্লাহর বান্দা, তুমি যে জান্নাতও আসো, আল্লাহ তোমার কি ব্যবহার করলা? বলে হাসান বসরি, আল্লাহ তাআলা আমারে মারা যাওয়ার লগে লগে আল্লাহ আমারে জান্নাত দান করছেন, আমার তো আর কোনো হিসাবও আল্লাহ লইছেন না, দেখুন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করো, কেউ যে হাসান বসরি মাধ্যমে এই ব্যক্তি ইসলাম কবুল করছেনি না করছে না? আজকে চিন্তা করো, এখনো আমার দয়াল নবীদের মুআজ্জিজা এই জমিনও বিদ্যমান, এই জমিনও আমার দয়াল নবীদের মুআজ্জিজা এখনো বিদ্যমান নি না? না, আল্লাহর হাবিবর জীবন্ত মুআজ্জিজা বিদ্যমান। হইল কি সবচেয়ে বড় মুআজ্জিজা হইল আমার দয়াল নবীদের আল্লাহর দেওয়া হইল কোরআন শরীফ, দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া
সবচেয়ে বড় মুআজ্জিজা হইল কোরআন। কিয়ামত পর্যন্ত যে কোরআন এই জমিনে থাকবো, ঠিক কিনা না? এরপরে হইল কি আমরা যে সারা চন্দ্রর কথা চাঁদ হই, আমার দয়াল নবী যে চাঁদে 2 ভাগ করছেন না? যে চাঁদ 2 ভাগ দেখিয়া নীল আর্মস্ট্রংয়ের মতন একজন বিজ্ঞানী ইসলাম কবুল করছে। এখনো পর্যন্ত চাঁদের মাঝে 2টা পার্ট আছে। কথা বুঝলেন আপনারা? হাজিরিন কিরাম, সামিনে আজম, এই যে আল্লাহর মকবুল হলে আল্লাহ কারামত দান করছেন, যে কারামতের কারণে ইসলামের ফায়দা হইছে। শুধু কারামত নাই, আল্লাহর ওলি হকলর ইলিমর মাধ্যমে ইসলামের ফায়দা হইছে। আল্লাহর ওলি হকলর ইলিমর মাধ্যমে, হিকমতের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে দিন ইসলামর বহুত অমুসলিম হল তারা মুগ্ধ হইয়া তারা ইসলাম কবুল করছে। এবং এর একটা জ্বলন্ত উদাহরণ হল জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। যে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তার লগে একজন অমুসলিম মানুষ, যে মানুষটার ধর্মর নাম হইল ইহুদি ধর্ম। এই ইহুদি মানুষের লগে হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির গভীর সম্পর্ক আছিল। একদিন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাই না ইহুদি মানুষরা জিজ্ঞাসা করলাম, ও ইহুদি, তুমি প্রতি বছর দেখা যায় নির্দিষ্ট একটা লেবাস লাগাইয়া তোমার ধর্মীয় সভা যাও। আগামীতে যদি তুমি ধর্মীয় সভা যাও তাহলে তুমি তাই একলা যাইও না, কালি তুমি তাই একলা যাইও না, লগে আমি জুনাইদের একটা বার লগে লইয়া যাইও। আমি তোমার ধর্মীয় সভাখান একবার দেখতাম এবং তোমার ধর্মীয় যাজক এই কিতাব তোমার তান্ডে নসিহত করে ওখানটা আমি শুনতাম। তখন এই ইহুদি ব্যক্তি যা কইল, হে আল্লাহর ওলি জুনাইদ, আপনি আমরা এই ওয়াজ মাহফিলও যাইতে পারতা নাই, কারণ কোনো মুসলমানের এই মাহফিলও যাওয়া নিষিদ্ধ। আপনি যদি যান কোনো ক্রমে ইহুদি ধর্মের মানুষে জানিলাই লগে লগে আপনারে হত্যা করব, যার কারণে আপনি আমারে রিকোয়েস্ট করেন না যেন আমি আপনারে কোনো দিন আমার লগে নিতাম পারতাম না। জুনাইদ বাগদাদি উঠে কইলেন, না, আমি আপনারা যে কোনো ভাবে ওকে নিতে হইব। তোমার এই ব্যক্তি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উঠে কইল, আপনি যদি আমরার মাহফিলও যাইতে হয় তাহলে আমরা নির্ধারিত লেবাস আছে, এই লেবাস পরিধান করি আপনি যাইতে হইব। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লেবাস পরিয়া যায়। যেদিন ইহুদি হকলর বড় মাহফিল দেখা গেল, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যেদিন তশরিফ নিলাম, এই দিন ইহুদি ধর্মের যে বড় আলিম এই তাই চেয়ারও বইয়া তার নসিহত করতা, দেখা যায় তার মুখে দিয়ে কোনো নসিহত বার হয় না, তার মুখে দিয়ে ওয়াজ বারল না। সারা জিজ্ঞেস করো, আপনি নসিহত করেন না কেনে? বলে, আমি নসিহত করতাম কিভাবে এই মাহফিলের মাঝে মুসলমান হকলের মাঝে সাধারণ কোনো মুসলমান নাই, এই জবানার একজন ওলি আল্লাহ দোষী পানিলাইছেন, তান সামনে আমার পক্ষে নসিহত করা সম্ভব নাই। উঠিয়া ইহুদি হকলে উঠিয়া বলে, এত বড় সাহস, তান কিভাবে আমরা এই মাহফিলত দোষীমান হইন, তান্ডে পরিচয় করাই আপনি দেখো আমরা তান্ডে হত্যা করবো। বলে, না, তান্ডে হত্যা করতে আগে কো তুমি তাই, যদি তুমি তাই আমার লোকে ওয়াদাবদ্ধ তাহলে তার পরিচয় দিব। এর বাদে ইহুদি আলিমে কইল, ও উদে দেখরা দিন এই নইলে জুনাইদ বাগদাদি, ও এই নইলা কি এই জমানার মুসলমান হলোর মাঝে একজন বিখ্যাত, একজন জগৎ বিখ্যাত বর্তমান সময়ের ওলি আল্লাহ, তাই মুসলমান হাজার হাজার অনুসারী সকল তান রয়েছেন, হাজার হাজার সাগরিদ সকল তান আসেন। তখন জুনাইদ বাগদাদির আনা হইল। জুনাইদ বাগদাদির আনার পরে এই ইহুদি আলিমে উঠিয়া কইলে, আপনার 2-3টা কোয়েকশন আমি করতাম। প্রথম কোয়েকশন হইল, আপনার ইসলামের মাঝে কয়েকটা বিষয় আমরার কাছে বুঝে পড়ে না। প্রথম বিষয়টা হইল, আপনার নবিয়ে কইছেন
যে জান্নাতও যাওয়ার পরে জান্নাতি হলে যত খাবার খাইন খাইতে পারবা, খাওয়ার বাদে তার পেশাবও লাগতো না, পায়খানাও লাগতো না। এটা কিভাবে সম্ভব? ভাত খাইলে আপনার বাথরুম করা লাগবো না লাগতো না? মাতুন না আপনারা? জান্নাতও যাওয়ার পরে জান্নাতর খাবার আপনারা খাইবা, কিন্তু কখনো জান্নাতও গিয়া বায়ুও বারইতো নাই, পেশাবও বারইতো নাই, কুচ্ছু বারইতো নাই। আর যে বায়ুটা বারইব নবীজি ফরমান এটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধযুক্ত বায়ু বারইব। কন্যা সুবহানাল্লাহ। এখন এই ইহুদি উঠিয়ে প্রশ্ন করলা এটা কিভাবে সম্ভব? জুনায়েদ বাগদাদি জবাব দিলা, তুমি যখন তোমার মার গর্ভের মাঝে আসলা, তোমার মার গর্ভত থাকতে তুমি খাইছো, তখন তোমার পেশাব পায়খানা লাগছে নি? বলে জি না। বলে আল্লাহ যদি মার গর্ভত পেশাব পায়খানা ছাড়া একটা বাচ্চারে খাওয়াইলি তো পারেন, তাহলে জান্নাতওয়ালা জান্নাতি খাবার খাওয়াইয়া পেশাব পায়খানা মুক্ত রাখতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর কোয়েকশন হইল, আপনারা হুজুর হলে ওয়াজও আলোচনা করেন, আপনারা নবীজিয়ে ফরমাইছেন যে জান্নাতর একটা গাছ থাকবো, যে গাছে সারা জান্নাতীয় গুলোরে ছায়া দিব। একটা গাছে সারা জান্নাতীয় গুলোরে ছায়া দিব, অথচ সারার বাদে দিন জান্নাত যাইবা, 10টা পৃথিবীর লাগান একটা জান্নাত পাইবা। এটা তো আমরার মাথাত আয় না, আমরার মাথায় এটা লয় না, আমরার বিবেকর বাড়া লাগের। এটা কিভাবে সম্ভব? বলে সূর্য কয়টা? জবাব উনক্কা আসা বকল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই জবাব উনক্কা। বলে সূর্য কয়টা? বলে একটা। বলে এক সূর্য সারা পৃথিবীর আলো দেয়নি না দেয় না? বলে জি হ্যাঁ। বলে আল্লাহ যদি এক সূর্য দিয়া গোটা পৃথিবীর আলোকিত করে রাখতে পারো একটা সূর্য দিয়া, তাহলে জান্নাত ওলা আল্লাহ একটা গাছ দিয়ে গোটা জান্নাত ছায়া দান করবা। সুবহানাল্লাহ। 2টা কোয়েকশন। এই কোয়েকশন গুলা করার বাদে জুনায়েদ বাগদাদি উঠিয়া কইলা, তুমি তো আমার কোয়েকশন করলাই, আমি একটা কোয়েকশন করি, এটার জবাব দিবাই? অবশ্যই জবাব দিব। কোথান জান্নাতর গেইটো আল্লাহ রাব্বুল আলামিনে কোন কালিমা লেখছেন? তোমার তানোর ইহুদি ধর্ম তাওরাত যে কিতাব, এই তাওরাত কিতাবের মাঝে আছে। তখন এখন ইহুদি আলিমে জবাব দিন না, সবে উঠি এখন আপনি জবাব দিন না। কেন? বলে আমি দুদিন জবাব দেই তোমরা বিশ্বাস করবে নি? বলে অবশ্যই বিশ্বাস করবো। বলে জান্নাতর গেইটো লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গোটা ইহুদি হল, যত আস্তা ইহুদি, শত শত ইহুদি হল ইসলাম কবুল করে এই দিন। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলির ইলমের মাধ্যমে এটা ইসলাম কিন্তু হইল সেই সময় ইহুদি হলর সিনার মাঝে আল্লাহ তাআলা হেদায়েত ডালিয়া দিছেন জুনায়েদ বাগদাদির ইলমের মাধ্যমে। ঠিক কিনা না মাতুন না আপনারা? তো আমি আপনারা বহুত আলোচনা করছি, লম্বা সময় লাগবে, এটা বিষয়ের উপরে বহুত লম্বা সময় লাগে। তো আপনারা আমরা যে ওলি আল্লাহ ওগুলোরে মায়া করি, মায়া করলে ফায়দা কি হইব? আমরা ফুলতলি সাহেব কিবলারে মহব্বত করি না নি? সাহেব কিবলার ইশারে সব করাই না নি? আমরা সাহেব কিবলারে মহব্বত করি, সানগামী সাহেবরে এই এলাকার মানুষে বড় মহব্বত করে, সানগামার বড় আবিদ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে, এরপরে বদরপুরি রহমতুল্লাহ আলীর শাহজালাল মুজররদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, যে শাহজালাল মুজররদ ইয়ামনিরে মহব্বত করিয়া আমরা বাংলাদেশের গভর্নমেন্টে আমরা ঢাকা এয়ারপোর্টের নাম রাখছে কিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। খারে মহব্বত করিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে মহব্বত করিয়া, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে মহব্বত করিয়া বিভিন্ন ইউনিভার্সিটি আছে, বাংলাদেশও আছে না রে? ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে। আল্লাহর ওলিরে মহব্বত করলে কি হইব? ফায়দা হইব না? দুনিয়াই তো ফায়দা, আখিরাতও ফায়দা। ও আখিরাতের ফায়দা গান হইয়া আমি আমার আলোচনা শেষ করিলাম। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক গ্রুপ মানুষ রে এত মায়া করবা, আল্লাহর মায়ায় এই সমস্ত বন্ধ হলে কিয়ামতের ময়দানে তারা নূরের মিম্বর পাইব, যে নূরের মিম্বরের মাঝে তারা অবস্থান করব। তারা চারিদিকে
আলো থাকবো, তারার চেহারা থাকবো আলোকিত। এত সুন্দর চেহারার অধিকারী তারা হইবা কিয়ামতের ময়দানে। এই সমস্ত নবী রাসূল আছেন, যত মানুষ কিয়ামতের ময়দানে থাকবা, শহীদ হল থাকবা, সারার মনের ভিতরে কিয়ামতের ময়দানে একটা ডর থাকবো, ভয় থাকবো। কিন্তু এই সমস্ত মানুষের অন্তরের ভিতরে কোনো ডর থাকতো নাই, কোনো ভয় থাকতো না। এরা নির্ভয় থাকবা। শুধু তা নাই, এরারে আল্লাহ তাআলা এত সম্মান দিবা, যে সম্মান দেখিয়া নবী হলেও পরিণত হইবা, শহীদ হলেও হইবা এরে হায় আমরা যদি দুনিয়ার থাকতে এইরকম মানুষের অন্তর্ভুক্ত হইয়া এই আখিরাতে আইতাম, তাহলে আমরাও আজকে এই নিয়ামত, এই পুরস্কার আমরা পাইলাম। কিয়ামতের ময়দানে নবী হলেই পজিশন পাইতে না, শহীদ হলেও পাইতে না। যে পজিশন পাইবা খারা বলে, যারা একজনে আরেকজনে আল্লাহর ওয়াস্তে মায়া করেন। আমরার বাড়ি এখন সানগাম, আপনার বাড়ি মাঝগাম, আমি সানগামর মানুষ। আমি দুদিন মহাব্বত করি সাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির, সাহ কিবলা রহমতুল্লাহর বাড়ি ফুলতলিত দেয়নি। আমি যদি শাহজালাল মধ্যদি আমনি রহমতুল্লাহ মহাব্বত করি, তার বাড়ি ইয়ামেন নেয়নি, যদি অবস্থান করছেন তো সিলেটাইয়া। এই মহাব্বতটা করি ইমানি দৃষ্টিকোণ থাকি না। আমরা যে মায়া করি, মহাব্বত করি ইমানি দৃষ্টিকোণ থাকি, আল্লাহরে খুশি করার লাগি। শাহজালাল সাহেবের লগে আমরা পারিবারিক সম্পর্ক আসেনি, আত্মীয়তার সম্পর্ক আসেনি, লেনদেনের সম্পর্ক আসেনি, কোনো সম্পর্ক তো নাই। এই সম্পর্ক কিতার লাগি বলে, এই সম্পর্ক হইল কি আল্লাহর লাগি। যেরকম না সুবহানাল্লাহ। শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব হয় বিভিন্ন জায়গায় জায়গায়, একটা ইসালে সওয়াব হয়নি। মাতুন না আপনারা, প্রতিটা গ্রামে গ্রাম ইসালে সওয়াব হয়। ফুলতলি শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির যারা ইসালে সওয়াব করেন, এরার লগে সাবর কিতা পারিবারিক সম্পর্ক আসেনি, এরার লগে লেনদেন শাহ কিবলার আসেনি। কিতার লাগি করে বলে ফুলতলি সাহেবরে মহব্বত করেন আল্লাহর কারণে, আল্লাহ আল্লাহ রসুলের কারণে। যেরকম না সুবহানাল্লাহ। যার কারণে কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা এই সমস্ত মানুষে যে এনাম দান করব, এই এনাম নবী হলে পাইতে নাই, শহীদ হলেও পাইতে নাই। কিয়ামতের ময়দানও সব মানুষ বয়ের মাঝে থাকবা, জাহান্নামের তর্জন গর্জন দেখিয়া। কিন্তু এই সমস্ত আল্লাহর ওলি ভক্ত যারা, এই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে ডর থাকতো না, বই থাকতো না। যেরকম না সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ কইছেন, আলা ইল্লা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই লোক আপনার সামনে আমার আলোচনা, এর অর্থ কিতা বলে, আল্লাহর ওলি যারা, আল্লাহর মায়ার বন্দা যারা, এরার কোনো ডর থাকতো না, ভয় থাকতো না। কোন দিন বলে কিয়ামতের ময়দানও, যেই সময় সব মানুষ ভয়ের মাঝে থাকবা। ওলি আল্লাহ যারা, এরারে যারা মায়া করছে যারা, এরা কিয়ামতের ময়দানও ডর, এরার কোনো ডর নাই, এরার কোনো ভয় নাই। কইনা সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ায় যদি কোনো অলির লোকে কেউ বেয়াদবি করেন, আল্লাহ কইরা মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিগুলোর লগে যারা দুশ্মনী করব, বেয়াদবি করব, এরা আমি আল্লাহর লগে যুদ্ধের ঘোষণা দিলাইল। আল্লাহর লগে যুদ্ধ করিয়া কেউ টিকতে পারবা নি? মাতুন না। আল্লাহর ওলি হইতে হইলে প্রথমে আপনি মুত্তাকি হইতে হইব। আল্লাহর ওলি হাজিরিন কেরাম সংক্ষেপে 5 মিনিটে শেষ করলে আল্লাহর ওলিও অত সহজ নাই। হইলে আর আপনি আল্লাহর ওলি হয়ে গেলা, ইলা অত সম্ভব অসম্ভব। আপনি আল্লাহর ওলি হইতে হইলে পয়লা নবীদের সুন্নত, প্রতিটা সুন্নতরে আপনার মাঝে লালন করতে হইব, প্রতিটা সুন্নতরে অনুসরণ করতে হইব। নামাজ 5 ওয়াক্ত থাকা লাগবো, হালাল খাওয়া লাগবো, হারাম থেকে বাঁচা লাগবো, গুনার কবিরা গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখা লাগবো, তাহাজ্জুদের নামাজ লাগবো, নফল ইবাদত বندگی লাগবো, সহিহ আকীদা লাগবো। সহিহ আকীদা ছাড়া আপনি আল্লাহর ওলি হইতে পারতেন না। এইগুলা যদি আপনার থাকে তাহলে আপনি আল্লাহর ওলি। আপনি মুত্তাকি কারারে কওয়া হয় বলে, যেই সময় ও সমস্ত মানুষের মুত্তাকি কওয়া হয় যারা আল্লাহরে ডরায়। আর আল্লাহরে যারা ডরায় এরা কোনো খারাপ কাম করবো নি। গুনাহ থেকে আপনি বাঁচা লাগবো, গিবত থেকে বাঁচতে হইব, হিংসা থেকে বাঁচতে হইব, চুগলগুড়ি থেকে বাঁচতে হইব, মিশামাত থেকে বাঁচতে হইব। কথা বুঝলেন আপনারা?
সুদ ঘুষ থাকি বাঁচা লাগবো। এখন আজকালকুর জমানার যে সুদ ঘুষ হায় রে হায়, সকল বাদি সুদ আর ঘুষ আর মিশা মাছ, আমানতদারি নাই। আপনি 250,000 টাকা একজন হে খাইয়া বইরিস ওয়াদা ও জিও পয়সা খানো বলে আমি এখন আছি বলতে হে বিয়ানি বাজার থাকলে কইব আমি এখন আছি খানো আছি হটিয়া কইব সিলেট আছে। আবার কোনো কে কোনো ইলাও আসেন, আমরা অনেক ড্রাইভার সাহেব হলে করেন বিচারা সিলেট থাকি আর আইসে গোলাপগঞ্জ গাড়ি চালা আর তারা জন্য বলে কইবা তুমি বলে আমি বিয়ানজার আইয়া আসছি। ও মিশা মাতলই না মাতলো না, এটা প্রতারণা আছে নি না? প্রতারণা আছে। প্রতারক যারা এরা আল্লাহর ওলি হইতে পারবো নি, মিথ্যাবাদী ওলি হইতে পারবো নি, ওয়াদা খেলাপকারী পারবো নি ওলি হইতো। সুদ ঘুষ ইতা খাইয়া ওলিও যায় না। নমাজ পড়তে পড়তে কপাল খালা করে লিছইন, কিন্তু সুদ খাইরা হইব নি, ই নমাজে কাম দিব নি। এরপরে নমাজ পড়তে পড়তে কপাল খালা, এরপরে তসবি তালিল, তারপর গুটি আটাইতে আটাইতে আতো তা করবো দিছে। আর খালি কত সুন্দর সুন্দর মাছ, কিন্তু তান আকাইদ ঠিক নাই। আকাইদ কিতা বুঝছেন নি আপনারা? আকিদা ঠিক নাই। মুনাফিকর আকিদা লইয়া দেন বই দিছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের ব্যাপারে তাইন আজকে কাবির কুপার হকলে নাস্তিক হকলে মাতিতরা বহুত দাঁড়ি বাংলা মুরব্বী হকল আসেন, দেখা যায় যে আলিম সাহেব হকলোর বিরুদ্ধে মাতিতরা আসানি না মাতুন না আপনারা। ও বাংলাদেশও কয়েকদিন নাস্তিক কারা আর মুসলমান কারা প্রমাণ হয়ে গেছে। কথা বুঝছেন আপনারা? এই বহুত মানুষে আলিম হকলোর বিরোধিতা করছেন। আমার প্রশ্ন হইল কি হাজিরিন ওদের একটা বিষয় লইয়া, হারাম কাম তো বাংলাদেশও বহুত চলে, সিনেমা হল তো আছে, এটাও তো হারাম নাই নি মাতুন না আপনারা? আলিম সাহেব হকলে কইছেন না নিজে সিনেমা হলো যারা নির্মাণ করবো এরা হারাম একটা খাত নির্মাণ করলো, সম্পাদন করলো, হারাম সম্পাদন করলো, এটাও তো হারাম। এবং সরকারে তো সিনেমা হল বিভিন্ন জায়গাত করেন। আলিম সাহেব হকলে ফতোয়া দেখান দিবার এখান দিতরা ভাস্কর্যের ব্যাপারে আলিম সাহেব হকলে ফতোয়া দিচ্ছেন এটা হারাম কাজ। এটা যদি সরকারে না মানে সরকারে জবাব দিতে করা লাগবো আল্লাহর দরবারও খালি কিয়ামতের ময়দানও। আলিম হকলে জবাব দিতে নাই, জানিয়ার এখন যেন আলিম হকলে জবাব দিতে নাই। যারা এটার প্রতিবাদ করছেন এরা আল্লাহ জিজ্ঞাসা করতে নাই, এর লাগি উলামায়ে কেরাম হকলে এটার প্রতিবাদ করছেন আল্লাহর কাছ থেকে বাঁচার লাগি। কারণ ইসলামিক দেশ নাই, ইসলামিক দেশ নি মাতুন না আপনারা। এখন ইসলামিক দেশও ইটা তো কখনো করা সম্ভব হইল না। আমরা দেশটা ইসলামিক নীতিমালায় খেলাফতের দৃষ্টিকোণ থেকে চলেন না, ইটা চলের কিতা আমেরিকান নীতিতে চলেন, গণতন্ত্র দুহাই দিয়া চলেন। এই দুহাই দিয়া চলের। এখন মূর্তি যদি কেউ নির্মাণ করে, ভাস্কর্য নির্মাণ করে, হারাম কাজ সরকারে রাষ্ট্রীয়ভাবে করে, আলিম সাহেব উচিত হইল কি উলামায়ে কেরামর উচিত হইল এটার বিরোধিতা করা, খোয়া সরকারের যে এটা হারাম কাজ, এটা ইসলামে সমর্থন করে না, কুরআনে সমর্থন করে না, হাদিসে সমর্থন করে না। এটা যদি আলিম সাহেব হকলে না কইন কাল কিয়ামতের ময়দাননু উলামায়ে কেরাম হকল আল্লাহর দরবারও আখদিবা। এখন উলামায়ে কেরাম হকলে কইছেন ফতোয়া দিছেন, এখন সরকারে যদি না শুনে না তার ইচ্ছা স্বাধীন করে সরকার কাল কিয়ামতের ময়দানও আল্লাহর দরবারও আখদিবা, তখন আর কইতে পারত না উলামায়ে কেরাম হকলের বাদি দুধ সবাইতে না। কত মাতুন না আপনারা? এখন উলামায়ে কেরাম হকলে যদি না মাতুন কিয়ামতের ময়দানে উঠিয়া কইবা আমরা তো ভাস্কর্য নির্মাণ যখন শুরু করছিলাম তখন তো বাংলাদেশের আলিম হকলে মাতিলা না কুচ্ছু, মাতুন না আপনারা? এখন যেই সমস্ত মানুষে আলিম সাহেব হকলের বিরোধিতা করার গিয়া ভাস্কর্যের হালাল কইছেন, মূর্তিরে হালাল কইছেন, এগুলো আসুন নি মাতুন না আপনারা? আলিম সাহেব হকলের বিরোধিতা করার গিয়া ভাস্কর্য হালাল কইছেন, এরা তো খুইয়া ডাইরেক্ট কোরআনের আয়াতের বিরোধিতা করলা, হাদিসের বিরোধিতা করলা, এরা ইমান থাকছে নি মাতুন না? তো হাজিরিনে কেরাম, এই বাংলাদেশও আরো সুদের অভাব নেই, কত জায়গা ব্যাংক খালি সুদ আর সুদ বৃদ্ধি অর্থনীতি, প্রতিটা জায়গায় জায়গায় ঘুষ, এটা হালাল না হারাম? মাতুন না আপনারা? হারাম নেয়নি। ইটার বিরুদ্ধে আলিম হকলে মাত্তা নি না মাত্তা না? মাতিয়া যাইমু আমরা দুদিন সরকারে শুনে নাতে কিতা করবো, সরকারের লাগি দায়ী। কিয়ামতের ময়দানে রাষ্ট্রপ্রধান আল্লাহ ফেলা জিগাইবা রাষ্ট্র সঠিকভাবে আদায় করছো নি, মন্ত্রী সাহেবরা জিগাইবা এই ডিপার্টমেন্ট সঠিকভাবে আদায় করছ না নি, এরপরে এমপিরে জিগাইবা উপজেলার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিচ্ছে নি।
চেয়ারম্যানকে জিকাইবা ইউনিয়নের দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিছলাইনি, ওয়ার্ডের মেম্বারে উঠিয়া কইবা ওয়ার্ডের দায়িত্ব সঠিকভাবে আদায় করছলাইনি, মেম্বার ওইটাই করে দিত কইবারে ধান দিলাইছলাই মাতুন না আপনারা। মেম্বার ওইটা করি তো কত তার দেখুন যেন কত টাকা পয়সা খরচ, দিনের আইতে নমাজ বাদ দিয়ে আসানি না হাজিরিনে কেরাম। তো দায়িত্ব ভাইয়াটা দায়িত্বটা সঠিকভাবে আঞ্জাম দিছলাইনি, তখন যখন আল্লাহ যখন জিজ্ঞাসা করবা তখন তাই জবাব দিবা না আমরা দিমু জবাব, মাতুন না আপনারা তাই জবাব দিবা। যাই হোক হাজিরিন, এখনকার যে জমানাত এই জমানাত আল্লাহ তাআলা আমরারে বিশেষ করি এই যে নাস্তিক হল বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায় বিচরণ করিয়া আসেন, ইতা থাকি যেন আল্লাহ আমরা দিন ইসলামের হেফাজত করে হোক, আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ। লন্ডন প্রবাসী আবুল হোসেন খুব বেশি অসুস্থ, লন্ডন প্রবাসী আবুল হোসেন সাহেব তাই খুব বেশি কালাম চাচার বনি জামাই অসুস্থ নেন, করোনা আক্রান্ত। আল্লাহ তোমার বন্দার বিমারে তুমি শিফা করি দেও হোক, আল্লাহুম্মা আমিন। হাজিরিন আপনারা এমনি দোয়া মিলাদুল্লাহ পড়তানি একটা পড়িলিবা এখন সিন্নি যখন দিবা না সিন্নি সময় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من عمله صلى الله عليه وسلم سارنا على أشر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد ازداد بأخوان بني آدم من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من عمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر القمرية، وأنا للزمان أن ينجلي النصدام عذرة أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحزينة القدسية، وأخذ المخاض فولدت صلى الله عليه وسلم نورا يتلى له سلام صلى الله وعلى محمد صلى الله عليه وسلم
يا عروس الخوف طويل يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله نبي دين كتاب الله نبي دين ماتا میرا نبی دیر تدبا حلیما نبی دیر روضا مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ یا رسول اللہ ویا حبیب اللہ हमरा की मदीना जब बोला हमरा की अपनाए देख बोला कुल पोते बोले दाओ शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलग मौला बिकमालिही कशफ الدجى بجماله असनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाइल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع جميلنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا الله يرحم الراحمين سيد الأيام جوار رأيت يا الله আমি গুনাহগার আয় আল্লাহ তোমার মায়ার মধ্যে ওগুলো লইয়া তোমার শাহী দরবার হাত উঠাইছি আল্লাহ আউয়ালান আমরার এই মাহফিল যারা তোমার দরবার মকবুল হাতের বেদি যে আমরার দোয়ার কবুল ফরমাবে আল্লাহ
আল্লাহ ওর মাহফিল রাদিয়া লিয়া তোমার হাবিবুল খিদমত লিয়া পৌঁছাই দেও আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মহিলা দিবার লইয়া কবর বাসী গেছে সবার কবর পৌঁছাই দেও খাস করি রে মাওলা আমরার তো আমার মায়ের মা বাবা দাদা দাদি নানা নানি মামা মামি খালা কালু চাচা চাচি শ্বশুর শাশুড়ির খানদান আল্লাহ तमाम जबे मुर्दे गान अगले तुम्हार दया दिया माफ करी दो या अल्लाह अल्लाह भी कैसे बोला विशेष करी और माफ करी दो रब्बिना मुहुमा कवा रब्बयानी रब्बिना मुहुमा कवा रब्बयानी सगीरा আল্লাহ বিকাশের বলে মাইজগ্রামর যত মধ্যে গান হল কবর বাসী আল্লাহ এবার লইয়া কবর বাসী তারা হয়ে গেছে সবাই রে মাফ করে দেবে আল্লাহ আমার কবর রে জান্নাতুল বাগান বানাই দে খাস করি রে বাবা বিকাশে ইয়ার আয় আল্লাহ এই এলাকার যত মুরব্বিয়ান আছেন যত মানুষ আছেন তাও আমরা নে কায়াদের তৈবা দাল করো আল্লাহ আল্লাহ ওর মধ্যে যত মানুষ বিমারি আসল তো আমার বিমারে তুমি শিফা করে দেবে আল্লাহ দেশে বিদেশে বহুত ভাইছে আমরা কাছে দোয়া চাই আল্লাহ বিকাশে আর দুয়ার বলদা বালদি আল্লাহ বিমারে তুমি শিফা করে দে আল্লাহ কাজ করি রে বাবুল্লাহ আমার আজিব সুসার আম্মা জালি আল্লাহ সুস্থ তোমার বালদির বাইরে দয়াল নজর ফরমা আল্লাহ তোমার বালদির বাইরে তুমি দয়াল নজর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ বিকাশে রে বাবুল্লাহ और खार मनो कुन्ने एक आशा से तुम्हें देख रहे नेक भलाइया पूरा करी दो या अल्लाह बहुत बालू शवरा लोग बुरा था तो हाथ उठाई तो देश विदेश तक क्यों या अल्लाह तमाम और मनो हाजत नेक भलाइया पूरा करी दो या अल्लाह बहुत मानुष इल्लीगल अल्लाह लीगेलिटी लगी और के जे दुआ चाहिए अल्लाह बिक्का से लीगेलिटीर व्यवस्था करी दे अल्लाह दे साइड पर बोलता करार तो बिलो दुआ से अल्लाह এই স্বপ্নর মাঝে এরারে আরিঙ্গারে লিগেলিটি ব্যবস্থা করে দেই আল্লাহ আয় আল্লাহ বিকাশে আরে মাওলা যত মানুষ যাইবার লাগি চেষ্টা করে এরারে নিয়ে পৌঁছাই দেই আল্লাহ খাস করে রে মাওলা করোনা ভাইরাস থেকে আমরা প্রবাসী হলে বাবা লন্ডনের জমিনে দেন তুল এমন একটা বাদুর বাবু লইয়া আইছে করোনা ইয়া আল্লাহ বিকাশে আরে মাওলা আমরা রাত্রিও যদলে তোমার দয়া দিয়ে ইবাদত করো আমেরিকা লন্ডন ইউরোপ দিয়ে দেখানো আছে আমরা প্রবাসী হলে আর বাদি আল্লাহ ফরমাও আল্লাহ এই মাহফিলও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শরীক হয়েছে তাও আমার সাহায্য কবুল ফরমাও আল্লাহ আবুল হোসেন সবর লাগে ভিক্ষা চেয়ে তোমার বলতার বিমানের শিফা করি দো ইয়া আল্লাহ আল্লাহ তোমার বলতার বিমানের শিফা করি দো আল্লাহ ওর গুনার কারণে আমরা দুনিয়া করে দুর্গুণ ঘটো শরমিলতা করি ইয়া আল্লাহ আমরা শয়তানের দোকান থেকে জালিমের দুলুম থেকে ইচ্ছা করে ইচ্ছা থেকে ইবাদত করি ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে আমরা ঘরে বারে তুমি শান্তি দে আমরার মাঝে বহুত মানুষ অসুবিধার মাঝে আসল বহুত মানুষ শান্তির মাঝে আসল রে বাবা তাও আমার বলো শান্তিরে দূর করে দেও তাও আমার অসুবিধারে দূর করে দেও যত মানুষ অভাবী আসল রে বাবা তাও আমার অভাবরে দূর করে দেও আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে আর রে বাবা আমরার খেউরে তুমি জাহান্নামী বলাইয়া কুমর বাঁচি বলাইয়া আল্লাহ আমরা যেই দিন মত দিবাই এই দিন শুক্রবার কোন দিন রাখিও এই দিন রমজান শরীফের দিন রাখিও আল্লাহ আমরা শাহাদাতুর দরজা দিয়া তোমার হাবিবের দিদার দেখাইয়া খাতিমা বিল খৈর আমরা নসিব করিয়া ইয়া আল্লাহ আমরার বহুত সময় আমরা তাম আমার জবান থাকি বাউসে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার কোন বন্ধ হলো রে গভীর রাত তুমি মাহফিল থেকে কালিয়াতে ফিরত দিও না। আল্লাহ আমি গুনাহগার হইতে পারি, কিন্তু এই এলাকার মানুষ তোমার মকবুল ওলিরে মায়া করি আমারে মহব্বত করে নিয়া আল্লাহ আমার মেহেদি লাসিয়া সালগামী সবর মেহেদি সইয়া আমরার পীর মুর্শিদ আল্লাহ সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।